ইউএসজি হোল অ্যাবডোমেন করার সময় যে দুটো জিনিস আমাদের একটু খেয়াল রাখতে হয় সেটা হচ্ছে ইউএসজি হোল অ্যাবডোমেন যখন আপনি করতে যাচ্ছেন তার আগে ন্যূনতম 4 থেকে 6 ঘন্টা একদম খালি পেটে থাকুন। দ্বিতীয়, শুধুমাত্র জল পান করুন এবং প্রস্রাবের থলি বা ইউরিনারি ব্লাডার এটাকে কিন্তু ফুল রাখুন। এই অবস্থাতে ইউএসজি করতে যান। এই দুটি মানে নিয়ম মেনে চলার পেছনে যে কারণটি, প্রথমত আপনি যখন খাবার খেয়ে নিচ্ছেন তখন কিন্তু কি হচ্ছে, আপনার যে গল ব্লাডার বা পিত্তথলি এটা সংকুচিত হয়ে যাচ্ছে। এই অবস্থাতে কি হবে না, পিত্তথলি যদি সংকুচিত হয়ে যায়, এর মধ্যে থাকা কোনো নোংরা যদি জমে থাকে, যেটাকে বলে গল ব্লাডার স্লাজ, বা ধরুন মনে করুন পাথর, গল ব্লাডার স্টোন, এগুলো যদি থাকে তখন কিন্তু এটা ইউএসজিতে পরিষ্কারভাবে আসবে না। কারণ গল ব্লাডারের যে থলিটা বা পিত্তথলি যেটা, তার মধ্যেটা কিন্তু সংকুচিত হয়ে গেছে, এর ভেতরটা কিন্তু কিছু দেখা যাবে না। আর কি না, দ্বিতীয়ত গল ব্লাডারের যে দেওয়ালটা, এই দেওয়ালের ইকো টেক্সচারটা ঠিক কেমন সেটাও কিন্তু ইউএসজিতে তখন বোঝা যাবে না যদি খাবার খেয়ে ফেলেন। কিন্তু মিনিমাম 4 থেকে 6 ঘন্টা যদি ন্যূনতম ফাস্টিংয়ে থাকা যায়, না খেয়ে থাকা যায়, তখন কিন্তু গল ব্লাডারটা স্ফীত হয়ে থাকবে, সংকুচিত হবে না, এবং গল ব্লাডারের মধ্যেকার সমস্ত জিনিস পরিষ্কারভাবে দেখা যাবে। দ্বিতীয়ত, জল কেন খাবেন না, যদি জল খান, জল খাওয়ার পর আপনার প্রস্রাবের যে থলি বা ইউরিনারি ব্লাডার এটাকে যদি ফুলিয়ে রাখেন বা স্ফীত করে রাখেন জল খেয়ে, তাহলে আপনার যে পেলভিক অর্গ্যানগুলো, যেটা ধরুন পুরুষের ক্ষেত্রে মূলত প্রোস্টেট এবং স্ত্রীদের ক্ষেত্রে সেটা মূলত হতে পারে জরায়ু বা ইউটেরাস এবং ডিম্বাশয় বা ওভারি, এই সমস্ত অর্গ্যানগুলো খুব ভালোভাবে কিন্তু ইউএসজিতে দেখা যাবে। দ্বিতীয়ত, আর কোন কোন জিনিস ইউএসজিতে মূলত ভালোভাবে স্পষ্টভাবে ভিজুয়ালাইজ হয়, দেখা যায়, সেটা হচ্ছে সলিড অর্গান যেগুলো, যেমন লিভার হতে পারে বা স্প্লিন হতে পারে বা অগ্নাশয় বা যেটাকে বলে প্যানক্রিয়াস এটা হতে পারে। এছাড়া কিডনি মানে দুটো বৃক্ক এটা হতে পারে। এছাড়াও মেলদের ক্ষেত্রে, পুরুষদের ক্ষেত্রে প্রোস্টেট, স্ত্রীদের ক্ষেত্রে জরায়ু এবং ওভারিস, এইগুলো। আরেকটা জিনিস, না খাবার পেছনে, খালি পেটে ইউএসজি করতে যাওয়ার পেছনে আরেকটা কারণ কি, যদি আপনার পাকস্থলীটা খাবারে ভর্তি হয়ে যায়, তখন কিন্তু পাকস্থলীর একটু গভীরে থাকা যে অর্গ্যান, যেমন মনে করুন অগ্নাশয় বা প্যানক্রিয়াস যেটাকে বলে, এইটা কিন্তু খুব ভালোভাবে ইউএসজিতে তখন ভিজুয়ালাইজ হবে না। কারণ তখন আপনার পাকস্থলীটা খাবারে ভর্তি হয়ে আছে, ঠিক আছে? তো ওর গভীরে থাকা যে অর্গ্যান সেটাকে আমরা খুব ভালোভাবে বুঝতে পারবো না। দ্বিতীয়ত, আরেকটা জিনিস, প্রেগনেন্সিতে কিন্তু ইউএসজি একদম সেফ, ঠিক আছে? আজকের দিন পর্যন্ত স্টাডি এটাই বলে যে প্রেগনেন্সিতে দাঁড়িয়ে ইউএসজি করাতে কোনো ক্ষতি বা হার্ম কিছু নেই। প্রেগনেন্সিকালীন ইউএসজি করা যায়, কোনো অসুবিধা এতে নেই। কিন্তু প্রশ্ন হচ্ছে, প্রেগনেন্ট ওমেনও কি খালি পেটে থেকে ইউএসজি করবেন? মূলত দেখুন, প্রেগনেন্সিতে আমাদের যে ইউএসজি করা হয় সেটা মূলত কি না, যে বেবি বা বাচ্চাটা আছে তার স্ট্যাটাস জানতে। তো এই ক্ষেত্রে কিন্তু খালি পেটে থাকার খুব একটা বিশেষ প্রয়োজন নেই। হালকা খাবার খেয়ে আপনি ইউএসজি করতে পারেন। কারণ এক্ষেত্রে কিন্তু আমাদের গল ব্লাডারটাকে দেখা কোনো উদ্দেশ্য না। বাচ্চার গ্রোথ কেমন হচ্ছে, বাচ্চা ঠিকঠাক নড়াচড়া করছে কিনা, বা অ্যামনিওটিক ফ্লুইড কতটা আছে, এই সমস্ত জিনিসগুলো আমাদের মেনলি মেজার করতে হয় প্রেগনেন্সিতে। তো সেক্ষেত্রে কিন্তু প্রেগনেন্ট অবস্থাতে খালি পেটে না থাকাটাই শ্রেয়। তো এই কটা মূল বিষয়, মোদ্দা কথা যেটা আমাদের মনে রাখতে হবে, যে সাধারণ অবস্থাতে ইউএসজি করতে গেলে মিনিমাম 4 থেকে 6 ঘন্টা খালি পেট। সেকেন্ড, জল খাবেন এবং ইউরিনারি ব্লাডারটাকে ফুল করবেন, তারপর ইউএসজিতে যাবেন।